একজন মুসাফির দীর্ঘ পথ সফর করার পর তার শরীরটা বালু দ্বারা ভরপুর হয়ে গেছে, তার চেহারা বালু দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আগের মতো একটু ভালো দেখা যায় না। এই জন্য এই মুসাফির আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কবুল করেন। 1 নাম্বার, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। 2 নাম্বার, কোন মুসাফির যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। 3 নাম্বার, কোন মাজলুম, যেই ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম করা হয়, এই ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে দোয়া পৌঁছতে দেরি হয় না। এর মধ্যে মুসাফির আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব, আমাকে এটা দাও এটা দাও, কিন্তু আল্লাহ তাআলার নিকট বারবার দোয়া করতেছে, তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাড়া আসতেছে না। আল্লাহ তাআলার নিকট চাইতেছে যে আল্লাহ আমাকে এটা দাও, তারপরে দেওয়া হচ্ছে না। আল্লাহ, আমি এই বিপদের মধ্যে পড়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তারপরে বিপদ থেকে উদ্ধার হয় না। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, কেন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না? ওয়া তা'আমুহু হারাম, এই ব্যক্তির খাবার হচ্ছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, এই ব্যক্তির পোশাক হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এই ব্যক্তির পানীয় হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, এই ব্যক্তির উপার্জন হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? তাহলে যদি খাবার হারাম হয়, আমরা যে পানি পান করতেছি, পানি যদি হারাম হয়, গায়ের পোশাক যদি হারাম হয়, আমার আপনার উপার্জন যদি হারাম হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে এই হারাম দ্বারা লালিত পালিত শরীর যত আমলই করুক না কেন, এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। এজন্য হারাম দ্বারা যদি আমার আপনার শরীর লালিত পালিত হয়, এই শরীর কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না।